এবারে ঈদে দারুণ সব স্মার্টফোন আসতে যাচ্ছে। দেখুন এক একটা লুকস এত সুন্দর। যারা নতুন ফোন কিনবেন তাদের জন্য সুখবর। তবে আরও সুখবর আছে যারা কিনা ইউটিউবে কাজবাজ করছেন বা কাজ করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য স্পেশাল একটা নিউজ আছে। অনেকদিন পরে আমরা একটা টেক নিউজ নিয়ে হাজির হলাম। আজকের নিউজটা খুব বেশি স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে গিভঅ্যাওয়ে থাকবে, অনেক দারুণ অ্যানাউন্সমেন্ট রয়েছে। সো চলুন শুরু করা যাক। একদম ধুমধামাকা নিউজ দিয়ে শুরু করছি তাহলে। ফার্স্টে যেমনটা বলছিলাম, নতুন বেশ কিছু ডিভাইস আসতে যাচ্ছে বাংলাদেশ মার্কেটে। এর মধ্যে এই যে অনেকগুলো ফোন অলরেডি আমরা হাতে পেয়ে গেছি। যেমন ধরুন আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন একটা স্মার্টফোন নিয়ে আসছে, জাস্ট লুকটা দেখুন। তারপরে আমাদের আরো একটি দেশি ব্র্যান্ড সিম্ফনির নতুন একটা ডিভাইস আসছে, এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। দেন আমরা ভিভোর একটি স্মার্টফোন পেতে যাচ্ছি। আর এদিকে রয়েছে আইটেলেরও খুবই আকর্ষণীয় একটা ডিভাইস আসতে যাচ্ছে। তো এগুলো রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাবেন একটার পর একটা। সো পাশে থাকতে হবে। এবং যারা নতুন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য দারুণ কিছু ওয়েট করছে। আর কয়েকদিন ওয়েট করে না হয় কিনেন। এদিকে ইনফিনিক্স তাদের নতুন আরেকটি ডিভাইস লঞ্চ করে দিল, ইনফিনিক্স নোট 30 5G। স্মার্টফোনটি যদিও বাংলাদেশে লঞ্চ হয়নি, ইন্ডিয়ান মার্কেটে এসেছে এবং আশা করছি ইনফিনিক্সের নোট সিরিজের ফোন তো বাংলাদেশেও লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। তো এই স্মার্টফোনের যে বেস ভ্যারিয়েন্ট 4128GB, তার দাম হলো ইন্ডিয়ান রুপিতে 14,999 টাকা। স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট থাকছে সেখানে। তবে বড় সড়ো ক্যামেরা, 108 মেগাপিক্সেল মেইন শুটার, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এইটাতে JBL সাউন্ড সিস্টেম ব্যবহার হয়েছে, মানে স্পিকার, JBL স্পিকার, ডুয়াল স্পিকার। দেন এটার প্রসেসর হলো ডাইমেনসিটি 6080 আর 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দিয়েই আসছে এই স্মার্টফোন। এখন জাস্ট অপেক্ষার পালা বাংলাদেশেই, হ্যাঁ কবে নাগাদ লঞ্চ হয়। নাথিং ফোন গত বছর তো একদম পাগল করে দিয়েছিল আমাদেরকে, মানে প্রচুর পরিমাণে হাইপ ক্রিয়েট করছিল। তো নাথিং 2 খুব শীঘ্রই আসতে যাচ্ছে এবং এর ব্যাপারে অলরেডি আমরা অনেক তথ্য জেনেছি এবং অফিসিয়াল তথ্য অনুযায়ী এই স্মার্টফোনটিতে হ্যাঁ একদম ফাইনালি 8+ জেনারেশন 1 দিয়েই আসবে। আর 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল থাকবে, 120Hz হাই রিফ্রেশ রেট। এর ব্যাপারে আমরা আরো কয়েকটা লিক থেকে জানছিলাম, এবারে হয়তো 144Hz দিয়ে আসতে পারে, বাট না, এটা 120Hz দিয়ে আসছে। আর ব্যাটারিটা 4700 mAh এর। দাম নিয়ে এখনো কোনো ক্লিয়ার কিছু জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে আগের জেনারেশন থেকে কিছুটা দামি হতে পারে এবারের এই ডিভাইসটি, যেহেতু এখানে আমরা আর একটু বেটার প্রসেসরও দেখছি। ডিজাইনে কিছুটা চেঞ্জেস থাকবে। ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম, নতুন ইউটিউবারদের জন্য সুখবর রয়েছে। যারা এই নিউজটা জানেন না তারা এখন পর্যন্ত কি জানেন, ইউটিউবে যদি মনিটাইজেশন প্রোগ্রাম অন করতে চান বা পার্টনারশিপটা অন করতে চান, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং লাস্ট 1 বছরের মধ্যে বা লাস্ট 12 মাসের মধ্যে আপনার চ্যানেলে থাকতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। এমনটাই তো জানতেন, আগের রিপোর্ট এটাই বলছিল। বাট ইউটিউব নতুন আপডেট নিয়ে আসছে এবং সেখানে আমরা জানতে পারছি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা থাকতে হবে 500+ এবং ওয়াচ টাইমের ব্যাপারটা চলে আসছে 3000 ঘন্টাতে। যদি 1 বছরের মধ্যে 3000 ঘন্টা ওয়াচ টাইম থাকে তাহলে আপনি মনিটাইজেশনের আওতায় চলে আসতে পারবেন। আবার শর্টসের ক্ষেত্রে আমরা দেখছি 10 মিলিয়ন থেকে সেটা চলে আসছে 3 মিলিয়ন। সো ইউটিউব কিন্তু আরেকটু ফ্লেক্সিবল করে দিল আমাদের জন্য। একটা সময় টোটালি কোনো কিছুই লাগতো না, আপনি জাস্ট ইউটিউবে ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন করে দিতে পারতেন। মাঝে 4000 ঘন্টার একটা বিষয় আসছিল, রাইট নাও এখন আবার সেটাকে কিছুটা কমানো হয়েছে। আমার যা মনে হয় এটা ইউটিউব চাপে পড়ে কমিয়েছে। মানে একদিকে দেখা গেছে যে টিকটক যেভাবে ইউটিউবকে বিট করার মানে ট্রাই করছে, সেই জায়গায় যদি ইউটিউবকে টিকে থাকতে হয় তাহলে হয়তো এই সমস্ত জায়গাগুলো আরেকটু ফ্লেক্সিবল করে দিতে হবে, হয়তো সে কারণে। বাট এটা ভালো বিষয় নতুন ক্রিয়েটরদের জন্য। আমাদের কাছে কিন্তু আরো দারুণ সব টেক নিউজ রয়েছে, অবশ্যই তার কাছে যাবো। তার আগে গিভঅ্যাওয়ের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই। আজকের ভিডিওতে মোট 3 জন লাকি উইনার 3টা গিফট পেয়ে যাবেন। প্রথম জন পেয়ে যাবেন হচ্ছে একটা ফিচার ফোন, বাকি 2জন পেয়ে যাবেন দুইটা দারুণ গেজেট। অংশগ্রহণ কিভাবে করবেন সেটা একটু বলছি। তার আগে আরো একটা ইন্টারেস্টিং বিষয় জানাতে চাই। আমি এই মুহূর্তে যে সুন্দর পোলো টি শার্টটা পরে আছি, এটা কিন্তু আপনারা চাইলে ফেব্রি লাইভ থেকে নিতে পারবেন 10% ডিসকাউন্টে। জাস্ট আপনি ইউজ করবেন SamZone 10 অথবা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে গিয়ে আপনি দারুণ সব ঈদ কালেকশনের টি শার্ট কিনতে পারেন। যে কোনো কিছুই কিনুন না কেন 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরপরে আরো একটা গুড নিউজ, বিশেষ করে আমার জন্য এবং চট্টগ্রামবাসীদের জন্য। আগামী পরশুদিন চট্টগ্রামে আসতে যাচ্ছি, আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। মূলত স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো 2023 অনুষ্ঠিত হতে যাচ্ছে GEC কনভেনশন সেন্টারে, যেখানে আমি শুক্রবার 4:30-5টার মধ্যে থাকবো। তো আশা করছি যারা চট্টগ্রামবাসী রয়েছেন আসবেন, দেখা হবে, আড্ডা হবে, অনেক মজা হবে। আর ফাইনালি গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার নিয়মটা এখন বলা উচিত, রাইট? গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে হবে, আমাদের ভিডিওতে একটা কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলটা ফলো করেন বা রেগুলার ভিডিও দেখেন, রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। পাশাপাশি আমাদের টিকটকেও কিন্তু আইডি রয়েছে, আমরা টিকটকে মানে উল্টাপাল্টা ভিডিও দেই না, অবশ্যই টেক রিলেটেড ভিডিওগুলো দেই। তো চাইলে টিকটকে ফলো করতে পারেন, ওই আইডির লিঙ্কটাও দেওয়া থাকবে। আর আমরা রেজাল্টটা কবে দিচ্ছি তাহলে? আমার মনে হয় রেজাল্টটা আমরা একদম এ মাসের শেষ দিন দিয়ে দিই।
ওটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। Xiaomi Pad 6 নিয়ে এসছে। Xiaomi Pad 5 কিন্তু মারাত্মক রকমের জনপ্রিয়তা পেয়েছিল, ইভেন বাংলাদেশেও মাত্র কয়েকদিন মনে হয় বাংলাদেশে মানে অ্যাভেলেবল ছিল, এর মধ্যে স্টক আউট হয়ে গেছিল, কারণ ওই ট্যাবটা আসলে ওরকম দামে দুর্দান্ত কিছু দিয়েছিল, 30 না 32 হাজার টাকায় পাওয়া যেত। কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 ছিল, বাট এবারে নতুন Xiaomi Pad 7 এসছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 দিয়ে। 870 প্রসেসরটা আমার নিজের পার্সোনালি খুবই পছন্দের একটা প্রসেসর। এটা খুব বেশি গরম হয় না, কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারে, খুব ব্যালেন্স একটি প্রসেসর। আগের মতো এখানে আমরা দেখছি 2.8K প্যানেল রয়েছে, যদিও এটা IPS LCD প্যানেল, 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের। এইটার র্যাম টাইপ হলো LPDDR5 এবং UFS 3.1 হলো স্টোরেজ সলিউশন। 8840 mAh হলো গিয়ে ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করে এটা, আর হচ্ছে 13 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো এই টোটাল প্যাকেজটার দাম হলো ইন্ডিয়াতে 26,999, বাংলাদেশে আসলে এবারে দাম বেশি হবে, এটুকু শিওর আমরা। গুগল পিক্সেল 7, 7a এগুলোর রিভিউতে আমাদের চ্যানেলে পেয়েছেন, বাট গুগল পিক্সেল 8 কি নিয়ে আসবে, মানে ক্যামেরাতে কি নিয়ে আসবে সেটাও কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি। যেমন গুগল পিক্সেল 8 ওইটা যে মেইন ক্যামেরাটা সেটা হলো 50 মেগাপিক্সেলের ZN-2, এরপরে 12 মেগাপিক্সেলের একটি শুটার রয়েছে যা সনির সেন্সর, এবং এটা হলো গিয়ে আলট্রাওয়াইড শুটার আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 10 মেগাপিক্সেলের, আর প্রো বড় ভাই যিনি সেখানেও কিন্তু মেইন শুটার হিসেবে ZN-2 থাকছে, যেটা 50 মেগাপিক্সেলের, তবে এর আলট্রাওয়াইড শুটারটা বড়, যেটা 64 মেগাপিক্সেলের। পাশাপাশি 48 মেগাপিক্সেলের জুম লেন্স দিয়ে আসবে স্মার্টফোন, এবং 10.8 মেগাপিক্সেল হলো ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ আমরা এখানে শেষ করছি। যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করেন অবশ্যই রিকোয়েস্ট করবো আজকে গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য। সবাই তাহলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরপর দারুণ কিছু নতুন ভিডিওতে, ইভেন আউটডোরের ভিডিও পাবেন। দেখা হচ্ছে ওই সমস্ত ভিডিওতেই। টাটা।